মানুষ আসবে, তবে ইন্নামাল আমালু বিন্নিয়ত, যেমন নিয়ত তেমন কাজ। যদি ভালো মকসুদ নিয়ে আসেন, এই যে খাজা গরিবে নওয়াজের স্মরণে কেন মাহফিল করে, উনি সন্তান ছিল না, চাইছে আল্লাহ মহান ওলির এই কারামতের দ্বারাই নামের গুণে দিছে কে? জোরে বলেন। আপনি আমি ডাক দিলে শুনি না, চক্ষু বন্ধ করলে দেখি না, কিন্তু ওলি আল্লাহ অন্তর চক্ষু দ্বারা তারা এই সর্ব চক্ষু বন্ধ করে দেখতে পাই। আল্লাহর মেহবুব বান্দা যারা, তারা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি করে। বাবা, কেউ যদি ওলি আল্লাহ দরবারে এসে গাঁজা খায়, মদ খায়, অসৎ কোন কর্ম করে, এই জন্য কি কেল্লা বাবা মাজার নিয়ে সমালোচনা করবেন? কাজে সত্যের সমালোচনা সবসময় থাকবে। যেমন আমার খাজা গরিবে নওয়াজ, আমি সংক্ষিপ্ত আলোচনাটা ধরার কোনো ইচ্ছা ছিল না। আপনাদের আকর্ষণীয় বক্তার বক্তৃতা আসলে ইচ্ছা চাহিদা থাকলেও অনেক কিছু বলতে পারি না, কারণ কি টান্ডা হুজুর আছে, হুজুর দিয়ে সুর দিয়ে ওয়াজ করে পাড়াবাসী হুজুর মারসা পাইল জমাই তৈব, যা মনে চাই তাই করে। বাবা রে, একটু সংশোধন হওয়ার দরকার আমাদের, কারণ এখন ফেতনার যুগ, একটু পরিবর্তন হওয়ার দরকার। আমার বকুলে নিচে দুর্গন্ধের অভাব নাই, কোনজনে কি করছে এগুলা আমি নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, আছে না নাই? এগুলা করবেন না, নিজের দোষটা দেখেন, অপরের দোষ খোঁজার চেষ্টা করবেন না, নিজের দোষটা বোঝার চেষ্টা করেন, দেখবেন যে আপনি অতি তাড়াতাড়ি আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। বাবাজিরা আমার গভীর মনোযোগ, সারা রাত্র ওয়াজ শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, এই ওয়াজ শোনার কোনো মূল্য? আজকের মাহফিল মধ্যরাত্র পর্যন্ত মাহফিল কার স্মরণে? আমার খাজা গরিবে নওয়াজ নামে মুবারক लब पर खाजा पिया का आजिबे और कल भी रहेगा। এই আমার চান্দি গ্রামের বাবা জিরারি, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা যারা শুনছেন গো, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্না নিশ্চয় রহমাতুল্লাহ, আমি আল্লাহ রহমত আছে করিব মানে নিকটে, মুহসিনিন মানে সালেহ বান্দাদের কাছে। আমার আল্লাহ আরেক আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে বলে, আলা সাবধান। এই যে টনি রস ছিল না কয়েক বছর আগে, কেল্লাবাদ গেটের সামনে ঘোরাঘুরি করছে, কিন্তু মাঝারে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? কত শত শত বাড়ি গরুরাই নিয়ে গেছে না? এরপরে যদি না বোঝেন, তাহলে বিবেকের মধ্যে কুত্তা প্রস্তাব করে দিছে, আমি মনে করি। কারণ সেই বিবেকের কারণে মানুষ শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। এই বিবেক দ্বারাই যদি তুমি সত্য যাচাই বাছাই না করতে পারো, তা তোমার থেকে পশু মানো। সত্য সাধনার বলে আসিলা এই মানব কুলে, 16 আনা দিবা বলে কেন দিলা না? কেন রে মন সত্য সাধুর সঙ্গ নিলা না? ও বাজানো, কেমন কর্ম করে গিয়েছেন খাজা গরিবে নওয়াজে। প্রায় 1 কোটির মতো বেদিনকে কলেমা পড়ে মুসলমান বানাইল। এই কেমন আল্লাহ ওয়ালা ছিলেন আমার কল্লা শরীরে বাবা, দেহ নাই শুধুমাত্র কল্লা দিয়া আমার আল্লাহ পাকের জিকির করে, কালেমা শরীফের জিকির করে। রে বন্ধুরা, আমার কল্লা বাবা খাজা গরিবে নওয়াজ বড় পীর, ওনারা যেই আল্লাহর সৃষ্টি, ওনাদের হাত পা ছিল আপনারা আমার যা আছে, কেন ওনারা ওই স্থানে গিয়ে পৌঁছায় গেছে, কারণ তারা যখন রাত্র গভীর হইতো রে, বিছানা থেকে পিঠটারে উড়াইয়া দিত, তারা আরামের ঘুমকে হারাম করে দিত। আর আমার আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগে যখন আমার আল্লাহকে একটা ডাক দিত রে, ওই সময়ে কিছু কিছু সময়ে আল্লাহর কিছু কিছু মেহবুব বান্দা আছে, তাদের ডাকের সারা আমার আল্লাহ দেয়। খারাপ লাগতেছে? শেষ করে দেব? আছেন বাবাজিরা আমার খাজা গরিবে নওয়াজ। এই যে দেখেন, বর্তমানে মাজার ভাঙ্গা নিয়ে অনেক ভিডিও আপনারা দেখতেছেন না? আপনারা মনে করতেছেন আমার আল্লাহ সার দে সাইরা দে, সার দে সাইরা দে। ফেরাউন ধ্বংস করছে না? সারাদিন খুদাবাদি করছে, রাত্র যখন হয়ে গেছে
গভীর জঙ্গলিকে ট্যাঙ্ক দুইটারে গাছের মধ্যে বান্ধা মাথা নিচের দিকে দিয়ে বলছে আল্লাহ গো আমি তো জানি তুমি আমার খোদা, তারপরেও গায়রুল্লাহ নামের ইবাদত তোমার বান্দাগুলো আমার কেন জানি খোদা বললে আমার অনেক ভালো লাগে, তুমি কিন্তু আমার ধ্বংস করো না তাড়াতাড়ি। আমার আল্লাহ এর মানে কি বুঝলেন? সাথে সাথে ইচ্ছা করলে ধ্বংস করতে পারতো না, কিন্তু করে না। আল্লাহ সার দিছে, সাইরা দেয় নাই। নমরুদ কামান লাগে নাই, একটা ল্যাংড়া মশার নাক দিয়ে ডুবাইয়া মসজিদের মাঝে এমন ভাবে আঘাত করে জুতা দিয়া তার শহরে বাইরে লোক বাইরেতে বাইরে শেষ পর্যন্ত মাথা দুই ভাগে করে ফেলছে। আল্লাহ সার দিছে, সাইরা দেয়। সার দাও তারা বাঘের দুধ খাওয়াই আমার আল্লাহ লালন পালন করাইছে। শেষ পর্যন্ত বলছে আল্লাহ জান্নাতে যাবো না। হুদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, এই হুদ তোমার আল্লাহ জান্নাতে যাবো না, নিজে জান্নাত বানাবো। বানানোর পরে যখন উদ্বোধনের জন্য গেছে আল্লাহকে আজরাইল যাও, যাওয়ার পরে রাস্তার মাঝে যখন বিশাল সরঞ্জাম নিয়ে রওনা দিয়ে দিছে জান্নাত উদ্বোধন করবো, আজরাইল কয় আসসালামু আলাইকুম, কয় সাদ্দাতে কয় সময় নাই। মাঝখানে কয় আসসালামু আলাইকুম, এই সময় নাই, ভালো কাজের জন্য আপনার আমার সময় নাই। কিন্তু কোন জায়গার মাঝে খারাপ হইলে সময়ের অভাব। ওরে দিন গেলে তুই কাঁদবি বসে বাটাই, যেদিন লয় যৌবন থাকতে খোদা প্রেম সুদা পান করে না পাগল মন, সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করো না, মরবা মানুষ কেন চিন্তা করো না। ও বাজানো দ্বিতীয়বার যখন ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম, সময় নাই। তৃতীয়বারের মাথায় বিকট একটা চেহারা ধারণ করে আসসালামু আলাইকুম, আবার ভূমিকম্পের মতন এইভাবে কাঁপাকাঁপি শুরু করছে। আপনি কে? আমি ডাক দিয়ে বলতেছি আমি সে, আমি হলাম মালাকুল মউত। মালাকুল মউত আপনার আমার সামনে আসবে না? ও সে যে নামে আজরাইল, যে কোন সময় সবার সামনে হইবে হাজির, উপস্থিত হইয়া গেলে কারো কফিও চলবে না। আজরাইল আসিলে কোন সার পাইবা না। এই আমার বাজানো হেলাই হেলাই দিনটাকে পার করে দিবেন না, রাত্রটাকে আপনি বেই করে দিবেন না। এই যে সময়গুলা চলে যায়, আজরাইল যখন চোখের সামনে হাজির হয়ে যাইব, 1 কোটি টাকা দিলে যদি বলেন 1 মিনিট সময় দাও, সম্ভব না। সম্ভব? তৃতীয়বারের মাথায় বলছে আমি মালাকুল মউত আজরাইল। এবার কাবাকাবি করে কই তুমি এই মুহূর্তে প্রস্তুতি গ্রহণ করো, তোমাকে মরতে হবে। আজরাইল তুমি আমার জান্নাত একটু দেখার সময়টা দেখো না, সময় নাই। আচ্ছা ঠিক আছে, আমি পাও গুলো রাখবো না, বাহির থেকে 2 সাইডটা দেখে নেবো, কোনো সময় নাই। এই অবস্থাতে একটা ট্যাং লাগে রয়েছে গোড়ার মাঝে, আরেকটা নিচের দিকে, এইভাবে মারা গেছে। আমার আল্লাহ সাথ দিছে, সাইরা দেয় নাই। কাজে যারা ওলি আল্লাহদের আব্দুর রহমান বাংলাদেশ বোমা ছিল সারা বাংলাদেশের মাঝে, কেল্লা বাবার দরবারে পড়াইছিল। এবেলা ছোটবেলায় আমি তখন আসছি বাবার সাথে, আমাদের কাফেলা আছে এখানে। তো আসার পরে দেখলাম যে কই হতে এসে বেশি দরবারে বোমা পড়ছে, ফুটে নাই। কেন ফুটে নাই? কারণ ওলি আল্লাহ তারা নিজের ক্ষমতা বলে চলে না, তারা আল্লাহ প্রদত্ত ক্ষমতার দ্বারা চলে। বিদায় তো আল্লাহর বান্দাদের সৃষ্টির এরকম ক্ষমতা নাই যারা আল্লাহ ওয়ালা, তাদের দরবার নিয়া তারা এই ধরনের কঠিন ষড়যন্ত্র যারা করতেছে তাদের ধ্বংস অনিবার্য, অনিবার্য। একদিন না একদিন বাংলার জমিনে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। বাদশাহ আলমগীরের জামানায় যেমন এখন একদল বলতেছে মাজারে যাওয়া ঠিক না, আরেকদল বলতেছে না মাজারে যাইতেই হবে। তোমরা কেন যাও? কারণ কল্লা বাবা দেহ সারা কল্লা জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা সাধারণ বিষয় না। এই জন্য আমরা হাজারো হাজার টাকা খরচ করে কল্লা বাবার দরবারে এসে একটা সপ্তাহ সময় পার করি। সপ্তাহে আসি, মাসে মাসে আসি, যখন মন চাই তখনই আসি। কথা কয় এই আমার বাবা যারা কবিরে মনোযোগ দিলে রে কান লাগায় শুনেন। বাদশাহ আলমগীরের জামানায় 2 দল মুসলমানের মধ্যে মারামারি। একদল হলো মাজারওয়ালা, যারা হলো খাজা করবে নামাজের পাগলে, তারা বলতেছে আমরা খাজা বাবার দরবারে যাব। এবার ডাক দিয়া বলে কেন যাইবা? আরেক দলে বলতেছে শিরিক বেদাত, শিরিক বেদাত বলেন না, মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই কেল্লা বাবার মাজারে লেখা রাখছে সেজদা দেওয়া সম্পূর্ণ নিষেধ। এরপরে যদি কেউ দেয়, আমার জানা মতে আমি সেজদা দিতে কাউরে দেখিনি, আপনারা দেখছেন? যদি দেখেন তাহলে নিষেধ করে দিবেন, কারণ তারা বুঝাইবেন, সে বুঝে না। সেজদার মালিক কে? বলেন কে? অনেকে না বুঝে করে, কিন্তু যারা করে তাদেরকে বুঝাইতে হবে। না বুঝাই যদি মারেন, সে তো বুঝবে নেই, নিবে না, আরো আপনার উপরে আঘাত করবে। কারণ ইসলাম এমন একটা জিনিস যেটার মধ্যে কোনো মারামারি নাই। ভালোবাসা দিয়া ওলি আল্লাহ দেশে আইসা কি তলোয়ার নিয়ে মারামারি করে দিন পাচার করছে?
আপনারা যে মারামারি করে দিন প্রচার করেন, এগুলাকে দিন বলে না, এগুলার বলে অতি ভক্তি সুরের লক্ষণ। যতই বলেন এই দল আর এই দল, বিচার হবে কর্ম অনুসারে, আর হাসরের ময়দানে বোঝা যাবে কার কতটুকু ক্ষমতা।